আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আমার এই ভিডিওটা হলো প্রথম ভিডিও। আমি এই ভিডিওটা তৈরি করার আগে ৩-৪ দিন ধরে আসলে ঘাটাঘাটি করতেছিলাম যে আসলে কোন জিনিসগুলা নিয়ে আসলে তোমাদেরকে এখন ভালো মতো আসলে গাইড করা যাবে সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে আমি আসছি। তোমরা হয়তোবা টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আসলে ৬০ দিকে আমি আমি এখন যেই সময় ভিডিওটা বানাচ্ছি তারপরে তোমার হাতে একেবারে হাতে গুনায় গুনায় ৬০ দিন সময় আছে। এই ৬০ দিনে তুমি কিভাবে আসলে কামব্যাক করতে পারবে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। এই ৬০ দিন হবে তোমার জন্য সবচেয়ে বড় একটা কামব্যাক করার সুযোগ। তুমি এতদিন কি করছো, তুমি কোন জায়গায় গ্যাপ আছে, কি হইছে, এই বা এতদিন কেন পড়ি নাই আমি, এই জিনিসগুলো এখন ভাবনার আমাদের সময় না। আমাদের সময় হলো এখন হলো যে এই ৬০ দিনে চাইলেই আমি খুব ভালো মতো নিজেকে কামব্যাক করতে পারবো, নিজেকে ঘুরিয়ে নিতে পারবো, একদম নিজেকে আসলে এ প্লাস পাওয়ার জন্য কি আমি গোল্ডেন এ প্লাস পাবো এইভাবে তৈরি করতে পারবো। ৬০ দিন অনেক সময় ভাইয়া, যদি তুমি ভাইয়ার কথাগুলো শুনো, ভাইয়ার প্ল্যানিংগুলো মেনে চলো, তাহলে তুমি ইনশাল্লাহ ৬০ দিনে একটা ভালো একটা সিট সিট বললে ভুল হবে, মানে গোল্ডেন এ প্লাস পাওয়াটা এনশিওর করবে ইনশাল্লাহ। ঠিক আছে, শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, এই ভিডিওটা দেখো। এখানে আমি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি যে তুমি যদি ফেল করো, ফেল থেকে তুমি চাইলে এ প্লাস পাওয়া সম্ভব। মানে তুমি যদি এখন ফেল করা স্টুডেন্ট থাকো তাও তোমার পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব। তোমার এই কামব্যাক করার এটা হলো লাস্ট সুযোগ ভাইয়া। এইচএসসি 25 ব্যাচদের জন্য এই ৬০ দিন হলো সবচেয়ে বড় টার্ম কার্ড। কিভাবে কি করবা চলো আমরা শুরু করি বিস্তারিত। তো আমি এখানের মধ্যে আসলে ৬০ দিনের মধ্যে তুমি একটা জিনিস তোমাকে আমি আগে বলে রাখি যে তোমাকে এই ভিডিওটা যারা দেখতেছ তোমরা এই লাইনটার দিকে একটু তাকাও। 10 থেকে 11 ঘন্টা পড়ার মনোমানসিকতা তৈরি থাকা লাগবে। তোমার যদি ভাইয়া 10 থেকে 11টা ঘন্টা করে রেগুলার পড়ার মন মানসিকতা না থাকে ভাইয়া, তুমি এই ভিডিওটা স্কিপ করতে পারো। কারণ তোমাকে আমি এখন যেই ধরনের টাস্ক দিব, যেই ধরনের প্ল্যানিং দিব, ওই প্ল্যানিংগুলোর জন্য তোমাকে এই পরিমাণ পরিশ্রম করা লাগবে ভাইয়া। যেহেতু তোমার এত বড় গ্যাপ হয়ে গেছে, তুমি যেহেতু আমাকে বিশ্বাস করে এই ভিডিওটা দেখতেছো, তাহলে তোমাকে আমার কথাগুলো ভালো মতো শোনা লাগবে এবং আমি যেগুলো বলবো ওগুলো তোমাকে মেনে চলতে হবে। তাহলে চলো শুরু করি। এখন কথা হলো যে ভাইয়া, এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য ভাইয়া সব কিছু পড়া লাগে না, এটা তোমাকে মেনে নিয়ে পড়াশোনা শুরু করতে হবে। এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে সব কিছু পড়া লাগবে না, তুমি শুধুমাত্র ভাইয়া যেভাবে বলবো এইভাবে পড়লেই হবে। প্রথম যে জিনিসটা, তোমার যেহেতু এতদিন পড়াশোনা হয়নি, তাহলে তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে, সবগুলো চ্যাপ্টার যেহেতু আমাদের পড়া লাগতেছে না, সেহেতু আমাদের চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম সিকিউ আসে ওইটা আমাকে এনশিওর করা লাগবে। এখন তুমি প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি তো চ্যাপ্টার আমরা সিলেকশন করলাম না হয়, কিন্তু এমসিকিউর জন্য কি করব ওই পয়েন্টটাতে আমি আসতেছি, আগে আমি সিকিউটা শেষ করি। তার মানে কি, তুমি ধরো ভাইয়া এখন ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভাই অ্যানালাইসিস করবো কিভাবে, টেস্ট পেপারের এবং বিগত সালগুলার কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালাইসিস করতে হবে। এখন যদি এই কাজটা তুমি না পড়ো, আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য অ্যানালাইসিস করে দিব। তবে তোমরা নিজেরা চাইলে তোমরা টেস্ট পেপার দেখে দেখে অ্যানালাইসিস করে নিতে পারো যে কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে। দেখবো যে ফিজিক্সের 12টা চ্যাপ্টার থেকে 7-8টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম সিকিউগুলো আসে, একটা চ্যাপ্টার থেকে 2টা করে সিকিউ আসে। তার মানে কি, আবার অনেক চ্যাপ্টার থেকে মাঝে মাঝে সিকিউ আসে না, একটা আসে, 2টা চ্যাপ্টার মিলিয়ে আসে। তার মানে ওগুলো হলো আমার লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে ভাইয়া, এই জিনিসটা আমাদের করতে হবে। এখন ভাইয়া আমি তো সিকিউর জন্য ইম্পর্টেন্স চ্যাপ্টার অ্যানালাইসিস করলাম, তাহলে এমসিকিউর কি হবে ভাইয়া? এমসিকিউ তো আমাকে সব চ্যাপ্টার পড়া লাগবে, কারণ এমসিকিউ তো আর আমি বাদ দিয়ে পড়তে পারবো না। হ্যাঁ, এটা ঠিক যে তুমি ধরো ইম্পর্টেন্স চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো থেকে ম্যাক্সিমাম এমসিকিউ হয়। ধরো 25টার মধ্যে আমার 17টা 16টা 18টা এমসিকিউ হয়, তাহলে বাকি এই যে 9টা 10টা এমসিকিউ আমি কই থেকে পড়বো ভাইয়া? ওইটার জন্য কি করবো ভাইয়া? আমরা তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা প্রত্যেক চ্যাপ্টারে, ছোট চ্যাপ্টারগুলো টপ 50 আর বড় চ্যাপ্টারগুলো টপ 100 এমসিকিউ সলভ করাবো। প্রত্যেক দিন আমাদের এই প্লেলিস্টটা তৈরি হতে থাকবে। এই টপ 50 এবং টপ 100 যে এমসিকিউ গুলো থাকবে, এই এমসিকিউ গুলো তোমাকে একদম ভালো মতো তুমি যদি সলভ করো ভাইয়া। এখন কথা হলো যে যেই চ্যাপ্টারগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলো থেকে টপ 50 করাবো, ওই 50টা এমসিকিউ ক্লাসটা করলে তোমার এমসিকিউ কভার হয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছো, তোমার এমসিকিউর জন্য পুরো দায়িত্ব আমরা নিচ্ছি। এখন তুমি বলতে পারো ভাই সিকিউর দায়িত্বটাও নিন। হ্যাঁ, সিকিউ আমরা কাজ করতেছি, আগে এমসিকিউর আমরা আগে পুরো রোড ম্যাপটা সাজাচ্ছি, তারপর আমরা সিকিউ নিয়ে ভাববো। আপাতত তোমাদেরকে এমসিকিউতে একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য আমাদের পুরো টিম আমরা কাজ করতেছে। এবার আসো ভাইয়া, তার মানে কি? তার মানে তুমি সিকিউর জন্য ইম্পর্টেন্স আপনার অ্যানালাইসিস করতে পারো আর
এমসিকিউর জন্য আমাদের টপ 50 টপ 100 তোমাকে ফুল সাপোর্ট দিচ্ছে। এরপর আসো ভাইয়া প্ল্যানিং মাফিক রুটিন। এখন ভাইয়া তোমাকে আসলে একটা জিনিস বোঝা লাগবে যে তোমার হাতে সময় আছে কতদিন। তোমার হাতে সময় আছে 60 দিন। তুমি দেখো ভাইয়া 60 দিন যদি তোমার হাতে সময় থাকে, তোমার চ্যাপ্টার আছে কয়টা? তুমি দেখো ভাইয়া ফিজিক্সে 12 থেকে 13টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে, কেমিস্ট্রিতে আছে 7টা থেকে 8টা চ্যাপ্টার আছে। তুমি ম্যাথের মধ্যে দেখো, তোমার ম্যাথের মধ্যে আছে 12টা চ্যাপ্টার আছে, এবং বায়োলজির মধ্যে আসো সেম 12 থেকে 13টা চ্যাপ্টার আছে। তার মানে দেখো এখানে 36 8 44, মোটামুটি তোমার কাছে অ্যারাউন্ড 45টা চ্যাপ্টার আছে। হাতে সময় আছে কয়দিন ভাইয়া? তোমার হাতে সময় আছে 60 দিন। একটু বোঝার চেষ্টা করো বিষয়টা, মানে 60 দিনে তোমাকে 45টা চ্যাপ্টার শেষ করা লাগবে। তার মানে তোমার রুটিনটা কিভাবে তুমি তৈরি করবা? আমি সবসময় সাজেস্ট করি ডেইলি ধরো ফিজিক্সের সাথে কেমিস্ট্রি, ম্যাথের সাথে বায়োলজি, এইভাবে তুমি রুটিনটা সেট করবা। আর ডেইলি বাংলা, ইংরেজি, আইসিটি তোমাকে টাচের মধ্যে রাখা লাগবে। এই যে এখানে যে কথাটা বলছি, এই কথাটা তোমাকে একটু মানা লাগবে। বাংলা, ইংরেজি, আইসিটি তোমাকে টাচের মধ্যে রাখতে হবে, কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থীর A+ মিস হয় বাংলা, ইংরেজি এবং আইসিটিতে। এখন কথা হলো যে ভাইয়া আমি রুটিনটা তাহলে কিভাবে বানাবো? তোমাকে এখানে 2টা স্টেপে রুটিন বানানো লাগবে। 2টা স্টেপ কেমন দেখো ভাইয়া, তোমার কাছে হাতের মধ্যে 40 দিন তুমি নিবা প্রথম স্টেপ, আর সেকেন্ড 20 দিন তুমি নিবা দ্বিতীয় স্টেপ। আরো সহজ করে দেই, তুমি চাইলে 30 দিন নিবা প্রথম স্টেপ, দ্বিতীয় 20 দিন নিবা দ্বিতীয় স্টেপ, আর লাস্ট 10 দিনে তুমি নিবা থার্ড স্টেপ। এখন স্টেপগুলা কাজ কি? এই 30 দিনে তোমার টার্গেট থাকবে যে এই 45টা চ্যাপ্টার শেষ করা ভাইয়া। 30 দিনে তোমার টার্গেট থাকবে 45টা চ্যাপ্টার শেষ করা। আরো সহজ করে দেই ভাইয়া, এই 45টা চ্যাপ্টার কিন্তু ফুল 45টা তোমার পড়া লাগতেছে না, তোমার এখান থেকে অ্যারাউন্ড পড়া লাগবে হয়তো বা 33 থেকে 35টা, কারণ তুমি তো চ্যাপ্টার অ্যানালাইসিস করে স্কিপ করে ফেলছো অলরেডি প্রায় 10-12টা চ্যাপ্টার, প্রত্যেকটা বই থেকে 3টা করে 2টা করে, কারণ তুমি বুঝে গেছো যেগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয় না। তার মানে তোমার হাতে প্রথম ধাপে যদি 40 দিন তুমি নাও বা 30 দিন নাও, যেটাই নাও না কেন, তোমার 33 থেকে 35টা চ্যাপ্টার শেষ করতে হবে। মানে অ্যারাউন্ড বলতে গেলে 40 দিন নিলে একটার কম, আর 30 দিন নিলে একটার বেশি, মানে অ্যারাউন্ড আমি ধরে নিতে পারি একটা করে চ্যাপ্টার ডেইলি শেষ করতে হবে। দেখো ভাইয়া আমি সবসময় এই জিনিসটা স্টুডেন্টকে সাজেস্ট করি যে ফিজিক্সের একটা চ্যাপ্টার নিবা, আর কেমিস্ট্রি আরেকটা চ্যাপ্টার কিছু পোর্শন পড়ে ফেলবা, আর পরের দিন ধরো ম্যাথ পড়লে ম্যাথের একটা চ্যাপ্টার পড়লা, বায়োলজির একটা পোর্শন, আবার পরের দিন যখন যাবা, থার্ড দিনে যখন যাবা, তখন কেমিস্ট্রি যে ছোট্ট পোর্শনটা পড়ছো, বাকি বড় চ্যাপ্টারের বাকি অংশটুকু পড়বা, আর ফিজিক্সের ক্ষেত্রে একটু পড়ে ফেলবা। তার মানে এইভাবে তোমাকে রুটিনটা সাজানো লাগবে। তোমার টার্গেট হবে যে আমাকে প্রথম ধাপেই আমার পুরোপুরি সিলেবাসটা শেষ করা। এখন এটা কেন ভাইয়া সিলেবাসটা শেষ করবো ভাইয়া? তাহলে তুমি দেখো ভাইয়া, তুমি যখন স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট, এখানে কি হচ্ছে, আমি এই পয়েন্টটাতে একটু আসি ভাইয়া। তুমি যখন ভাইয়া এই যে 40 দিন যখন রেগুলার পড়বা, এই রেগুলার পড়লে তুমি দেখবে যে একটা চ্যাপ্টারের ম্যাক্সিমাম জিনিস পারতেছো, কিছু জিনিস পারতেছো না, মানে উইক লাগতেছে, কঠিন লাগতেছে, কিন্তু দেখছো যে টেস্ট পেপারে একবার দুবার করে আসছে। তার মানে ওই জিনিসগুলোকে তোমাকে নোট ডাউন করা লাগবে। ওই উইক পয়েন্টগুলোকে আমরা লাস্টের সময় কাজে নিব, মানে লাস্ট এই যে সেকেন্ড স্টেপে কাজে নিব। তার মানে প্রথম স্টেপে আমার স্ট্রং পয়েন্ট নিয়ে কাজ করলেই হবে। ঠিক আছে ভাইয়া, এবার আসি টেস্ট পেপার সলভ। ভাইয়া তুমি যখন রুটিন মাফিক এই যে যখন তুমি সবকিছু রুটিন করলা, তখন তোমার কাজ কি হবে জানো? এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তুমি যখন নিজে নিজে পড়বা, বা তুমি যখন যেইভাবেই পড়ো না কেন, তোমার পাশাপাশি রেগুলার টেস্ট পেপার সলভ করতে হবে। ভাই দেখো তুমি কনসেপ্ট ধরো, এখানে একটা কথা বলি তোমাকে এখন ডিপ কনসেপ্টে যাওয়া লাগবে ভাই, এই সূত্রটা প্রুফ শেখা লাগবে, এই জিনিসগুলো এখন করার সময় নাই ভাইয়া তোমার। তুমি এখন আগে এইচএসসিতে A+ পাও, তারপরে তুমি যদি মেডিকেল লাইনে যাও, নাকি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চিন্তা করো, নাকি তুমি ভার্সিটির জন্য চিন্তা করো, যেটার জন্য চিন্তা করবা, তখন তোমার অ্যাডমিশনের জন্য ভালো কামব্যাক করার সময় আছে। তুমি জানো না ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে অনেক অনেক শিক্ষার্থীরা আছে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে বইটা টপ করতেছে। তার মানে তোমার পক্ষে চাইলে সবকিছু সম্ভব। আগে তুমি এসএসসিতে A+ পাও ভাইয়া, A+ পাওয়ার পরে তুমি যা ইচ্ছে তুমি সেইভাবে তুমি নিজেকে গড়ে তুলতে পারবা। আগে তোমাকে মেইন জিনিসগুলোতে ফোকাস দেওয়া লাগবে। তার জন্য আমি কি বলতেছি, দেখো আমরা একদম ডিপ কনসেপ্টে না গিয়ে আমরা মেইনলি একটা চ্যাপ্টারের মধ্যে মেইন সূত্রগুলো, মেইন জিনিসগুলো আমরা একটু শিখে তারপর আমরা টেস্ট পেপার সলভের দিকে ফোকাস দিব। টেস্ট পেপারে একটা চ্যাপ্টার থেকে তুমি যদি অ্যাটলিস্ট প্রত্যেকটা বোর্ডের 2 থেকে 3 বছরের প্রশ্ন সলভ করো, আর কিচ্ছু লাগে না ভাইয়া। তুমি যদি 30টা করে সিকিউ সলভ করো, আর কিচ্ছু লাগে না। বুঝতে পারছো? এই জিনিসটা তোমাকে প্র্যাকটিস করা লাগবে, এবং পাশাপাশি তোমাকে যেই বই আছে তোমার কাছে তার অনুশীলনীর এমসিকিউগুলো তোমাকে সলভ করে ফেলতে হবে। তোমার যে চ্যাপ্টারগুলো তুমি বাদ দিচ্ছ ওগুলো তো টপ 50 টপ 100 আমরা নিয়ে আসতেছি, কিন্তু তুমি যে জিনিসটা করবা সেটা হলো যে তোমাকে সিকিউটা তোমাকে ভালো মতো কি করতে হবে, এনশিওর করা লাগবে। এবার আসো ভাইয়া, স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্টটাকে আমরা কাজে লাগাবো কিভাবে?
ওই যে সময় দিয়ে প্রথম স্টেপে তো স্ট্রং পয়েন্ট শেষ হয়ে গেল, সেকেন্ড স্টেপে আমরা উইক পয়েন্ট নিয়ে আরেকবার কাজ করার সুযোগ পাচ্ছি। এরপর দেখো ভাইয়া অফলাইন মডেল টেস্ট এখন দিতে হবে ভাইয়া। অফলাইন মডেল টেস্টের এখন বিকল্প কিচ্ছু নাই, কারণ তুমি রেগুলার যখন পড়াশোনা করবা, একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, তুমি যখন রেগুলার পড়াশোনা করতেছো, তুমি যখন নিজের সাথে নিজের যাচাইটা না দেখবা যে তোমার আসলে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, তুমি প্রথম দিন কত পাচ্ছ, পরের দিন তোমার সিকিউতে মার্ক বাড়তেছে কিনা, এমসিকিউতে মার্ক বাড়তেছে কিনা, এই জিনিসটা যাচাই করার জন্য অফলাইন মডেল টেস্টের বিকল্প কিচ্ছু নাই। তুমি অন্যদের চাইতে এগিয়ে থাকতে হলে তোমার অফলাইন মডেল টেস্ট দেওয়া লাগবে ভাইয়া। তুমি যদি অন্যদের চাইতে কিছুটা হলেও এগিয়ে থাকতে চাও, তোমার অফলাইন মডেল টেস্ট দেওয়া বাধ্যতামূলক হবে ভাইয়া। তার মানে অফলাইন মডেল টেস্ট এখন রেগুলার দিতে হবে। এবং তোমাকে আমি একটা লাস্ট পয়েন্টটা লিখছিলাম যে বাংলা, ইংরেজি এবং আইসিটি তোমাকে রেগুলার টাচের মধ্যে রাখা লাগবে। ম্যাক্সিমাম শিক্ষার্থীর A+ মিস হয় বাংলা, ইংরেজি এবং আইসিটির কারণে ভাইয়া। তুমি ভাইয়া যদি ভালো মতো রেগুলার একটু একটু করে দেখো, ইংরেজির জন্য তোমাকে কিন্তু একদম বেসিক পড়া লাগবে এমন না, তুমি রেগুলার টেস্ট পেপার সলভ করতে থাকো। বাংলার জন্য একটু একটু করে শিখতে শুরু করো। আইসিটির জন্য এক একটা চ্যাপ্টারে অর্ধেক করে শেষ করতে থাকো। তোমার টার্গেট হবে যে তোমার প্রথম 30 দিন বা 40 দিন, যে যেভাবে নাও, 20 দিন যদি 30 দিন নাও, পরের 20 দিন হবে উইক পয়েন্টের জন্য, আর লাস্ট 10 দিন তুমি তোমার মতো করে রিভিশনের জন্য রেখে দিবা। ঠিক আছে ভাইয়া, এইভাবে তোমাকে পুরো প্ল্যানিং সাজানো লাগবে। এবং বাংলা, ইংরেজি, আইসিটি যখন তুমি রেগুলার টাচের মধ্যে থাকবা, তুমি এগুলো খুব ভালো একটা পজিশন এনশিওর করতে পারবা। আশা করি যে তুমি যদি এই ভাইয়ার এই পরামর্শগুলো মেনে চলো, এবং তোমার যতক্ষণ না তোমার রুটিন বা তোমার ওই দিনের টাস্ক ফিল আপ না হচ্ছে, ততক্ষণ তুমি পড়া থেকে উঠতে পারবা না। তার মানে তোমাকে এখন ওই মানসিকতা তৈরি করা লাগবে। পরিশ্রম করা মানসিকতা তৈরি করতে পারলেই তুমি ভালো করবা, এবং আমার বিশ্বাস তোমরা সেটা করবা এবং লেগে থাকতে হবে। তো আশা করি যে এই ভিডিওটা তোমাদের ভালো লাগার কথা। এরকম আরো ভিডিও এবং তোমাদের জন্য আমরা সিরিজ বানাচ্ছি, তো এই জিনিসগুলো পেতে সাবস্ক্রাইব করতে ভুলবা না। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা এরপরে তুমি কি টাইপের ভিডিও চাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণ অবধি আসসালামু আলাইকুম।